লজিক গেটসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের দুটো গেটসই সাফিসিয়েন্ট। সেই দুটো গেটসকেই আমরা বলি ইউনিভার্সাল গেটস। এবার কোন দুটো ইউনিভার্সাল গেটস যেটাকে আমরা সাফিসিয়েন্ট ধরবো যে বাকি গেটসগুলো মানে অ্যান্ড অর নট, যেটা ট্র্যাডিশনাল যে লজিক গেটগুলো রয়েছে সেগুলো, সেই দুটো ইউনিভার্সাল গেট কি কি? একটা হলো ন্যান্ড, একটা হচ্ছে নট। এইবার আজকের ভিডিওতে এটাই দেখার, প্রথমত হচ্ছে ইউনিভার্সাল গেট, এটা তোমাদেরকে বললাম। সেকেন্ড ওয়ান হচ্ছে যে কেন ন্যান্ড আর নটকে আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি। তাহলে দেখো, আমরা এখানে একটা যদি এক্সাম্পল নিই, প্রথমত হচ্ছে আমি একটা বলি, সেটা হচ্ছে ন্যান্ড গেটকে, ন্যান্ড গেটের যে দুটো ইনপুট হয়, অ্যাকচুয়ালি কি হয় না, দুটো নট গেটের ইনপুট হয় হলো একটা ন্যান্ড গেটে। ঠিক আছে, তো এখানে দুটো ইনপুট, একটা এ আর একটা কি এ, দুটো এ ইনপুট যাচ্ছে। এবার দুটো এ ইনপুট হচ্ছে কি এ এ, দুটো ইনপুট হচ্ছে এরকম, তাই তো, ইনভার্স হয়ে যাচ্ছে। তাহলে ইনভার্স হয়ে গেলে তাহলে এখানে এ ডট এ, এ ডট এ মানে হলো ইকুয়াল টু এ আমরা ধরি। এটা ডি মর্গানস থিওরেম অনুসারে আমরা দুটো এ কে মাল্টিপ্লাই করলে আমরা এ ধরে নিই, তাহলে এ ধরলে পরে এটা আসবে। ঠিক আছে, তাহলে কি হবে না, আমরা এখানে করলাম কি ন্যান্ড গেটকে দিয়ে আমরা নট গেট বানালাম। নট গেটে আমাদের কি হয়, নট গেটে অ্যাকচুয়ালি এরকম হয়, তাই তো, একটা এ যাচ্ছে, একটা ইনপুট হবে আর এ বার হবে। তাহলে এখানে যখন আমরা ন্যান্ড গেটকে আমরা নট গেট করলাম, তাহলে অ্যাকচুয়ালি কি হয়, এটার যে একদম ইন্টারনাল কনসেপ্ট, যেটা ভালো করে শুনবে, সেটা হলো দুটো নন গেটের ইনপুট এখানে যায় ন্যান্ড গেটে। ঠিক আছে, তাহলে দুটো ন্যান্ড গেটের যদি ইনপুট যায়, তাহলে একটা এ আমি দুটো সেম ধরতে পারি, এ আর এ দুটো ধরলাম, তাহলে দুটো ইনপুট এখানে যাচ্ছে এবং এখানে এ ডট এ অবভিয়াসলি এটা বার হচ্ছে, মানে ইনভার্স হয়ে যাচ্ছে। তাহলে এবার ইনভার্স যদি হয়, এবার আমরা জানি যে ডিমর্গানস থিওরেম অনুসারে এ ডট এ ইকুয়াল টু এ হয়। এই ডিমর্গানস থিওরেম নিয়ে আমি আরেকটা ভিডিও তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। দেখো, এ বার হয়, তাহলে এ ইনভার্স হচ্ছে কি নট গেট। তাহলে ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট বানাতে পারলাম। এরকমই আমরা কি করতে পারি, যে এই ন্যান্ড আর নট গেট দিয়েই বাকি সমস্ত গেটে আমরা খুব ইজিলি ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। এই কারণেই এই দুটো গেটসকেই আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি।